হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল খুব ভালো আছি, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো বসে গেছে আর বৃষ্টি পড়ছে খুব। দেখতে পাচ্ছ ছাতা নিয়ে বার হয়েছি। এটা হয়তো অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এখানে প্রচুর বন্যা এসছে। তো আমি ভেবেছিলাম যে সিমলাপাল গিয়ে তোমাদের সবার সাথে সিমলাপালের নদীতে যে ভয়াবহ অবস্থা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। তারপরে এই যে মাসিমণিদের বাড়ির সামনে চলে এসেছি। মাসিমণির মেয়েটা বলেছিল আমার সাথে যাবে, ওই যে পুচকে বোনটা আমার সাথে থাকে, প্রায় ভিডিওতেই দেখে থাকবে। তো অনেকগুলো বড় ভিডিও ব্লগও আমি শেয়ার করেছি ওর সাথে। তো ওদের বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। ও বলেছিল যাবে, তো ওকে ডাকতে এসেছি। তারপর মাসিমণিও বলছে মাসিমণিও যাবে। তাই মাসিমণি রেডি হচ্ছে, আমি দাঁড়িয়ে এসেছি। চলো রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তারপরে এই যে বোন আমার সাথে বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ কত বড় বড় একটা ছাতা, কত বড় একটা ছাতা নিয়েছে, আর সাথে আমার একটা ছাতা নিয়েছে। তো মোটামুটি এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে গলার অবস্থা খুব খারাপ। ব্যাপারটা হয়েছে কি, কালকে আমি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজেছি। ব্যাপার হচ্ছে বাড়ির সাইডে না প্রচণ্ড পরিমাণে বড় বড় গাছ আছে। তো সেই গাছের পাতাগুলো ছাদের মধ্যে পড়েছিল। তো সেগুলো বারবার ফেলতে যেতে হচ্ছিলো, তা নাহলে জলটা জমে যাচ্ছিলো ছাদের মধ্যে। তারপর সে জল বার করানোর জন্য বারবার যেতে হয়েছে। দিয়ে ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে বারবার ভিজেছে আর কম কম জল পড়ছিল। তারপর তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি আমাদের মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে এই মন্দিরটা তো আমি আগেও দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাধাকৃষ্ণ মন্দির। ওই সাইডটাতে আছে কালী মন্দির, একটা শিব মন্দির আছে, অনেকগুলো মন্দির একটা জায়গাতেই আছে। তো এখানে চলে আসলাম। তারপর এই রাস্তাটা হয়ে আমরা নদী যাব। তো সামনে দেখতে পাচ্ছ মা আছে, দিদাভাই আছে, মাসিমণি আছে, আর আমার পুচকে বোনটা আছে যাকে আমি দাদা বলি। তো দেখতে পাচ্ছ কত বদমাস কীরকমভাবে ছাতাটা নিয়ে যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই জন্য ছাতাটা ওইভাবে নিয়ে যাচ্ছে। আর আমাদের গ্রামের বাড়িগুলো আর কি কত বড় বড়, দেখো এটা একটা পাঁচিল দেওয়া আছে, এর মধ্যে বাড়িটা আছে। তো প্রতিটা বাড়ি বলতে গেলে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমাদের গ্রামের প্রতিটা বাড়ির জায়গাটাই অনেকটা বেশি। তো এই সাইডেও দেখো আর এই সাইডেও দেখো। তারপর তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি আমাদের স্কুলের সামনে চলে এসেছি। আর এটা এটা এই কলটা না এখন আর আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। আমি যদিও এটা অন্যদিকেও দেখতে পাই না। এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে কলটা আছে। এগুলো সেই সরকারি কল বলে। তো এখানে আসার জন্য পুরো পাটা কাদায় ভর্তি হয়ে গেছিলো। তাই এখানে সবাই মিলে পাগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছিলাম। কলটাও অনেকদিন পর পেয়েছিলাম। তারপর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই দেখো মাসিমণি, মা, দিদা, ভাই, বোন সবাই বেরিয়ে এগিয়ে চলে গেছে সামনে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুলটা। তো টিচার্স ডের দিন আমি স্কুলে এসেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, বানিয়েও ছিলাম কিছু। কিন্তু ব্যাপার হচ্ছে ফার্স্টে কী দিয়ে শুরু করব কী করব সেটাই বুঝতে পারিনি। কারণ সমস্ত স্যারদের সাথে দেখাই হয়নি। তারপর এখন নতুন স্যার অনেকে এসছে, ভিডিওটা বানাতে পারিনি। তারপরে দেখো যাওয়ার পরে ছাতাটা নিয়েছি বনের ঘন থেকে। আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে ওরা সবাই পিছনে আসছে। তো চলো আমরা ফাইনালি নদীর কাছে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো, দেখাবো আর কি তোমাদেরকে যে বন্যাটা কীরকম এসছে। আর আমাদের এখানে কি জানো, সিমলাপালের যে নদীটা ওইটা, তো সিমলাপালের যে নদীটা না ওটা পুরো ব্রিজের উপরে জল উঠে গেছে। তারপর আমাদের এদিকে অনেকটা জল চলে এসছে। যদিও আজকে আমি এসেছি, আজকে অনেকটা জল নেমে গেছে। তারপর আমি এসেছি, কালকে আসবো ভেবেছিলাম, কিন্তু শরীর খারাপ ছিল, আসতে পারে আজকেও। যদিও শরীরটা খুবই খারাপ, তাও ভাবলাম যে একটু এসে একটা ভিডিও বানাই, তার জন্য এসেছি বিশ্বাস করে তোমাদের জন্য। তো দেখো এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, গ্রামের মধ্যে আছে, কত বড় না। এখানে অনেক খেলা হয়, ফুটবল খেলাও হয়, অনেক রকম খেলা। বাচ্চারা সব বিকেলবেলায় খেলতে আসে। নদীর কাছে চলে এসছে আর বোন এখানে কাশফুল দেখতে পেয়েছে। তারপর ওগুলো বলছে তুলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। তো দেখো এই রাস্তাটা হয়ে নদী যাব। আর এই রাস্তাটা হয়ে নদী নদী যাব বলে এসেছি, তার একটা কারণ আছে। কারণ আমরা যে রাস্তাটা হয়ে নদী যাই সেই রাস্তাটা পুরোটা ভেঙে গেছে আর প্রচুর গাছপালা হয়েছে, ঝোপ হয়ে গেছে। তারপর দেখো এখানে আমার বোনটা একটা কাশফুল পেয়েছে, সেটা নিয়ে কীভাবে দৌড়াচ্ছে। আসার সময় কিন্তু এখানটাতে পুরোটাই জল হয়ে গেছিলো। তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো মানুষ কত চাষ করছে, কুমড়ো লাগিয়েছে, শসা লাগিয়েছে। তারপর দেখো আমি নদীর সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে নদীটা, যদিও নদীটা আমাদের এতটা চওড়া না, খুব কমই চওড়া ছিল। তো বৃষ্টি হয়েছে, তার সাথে বন্যা হয়েছে। আর এখানে দেখো মানুষের ফসলগুলো কিভাবে নষ্ট হয়েছে। দেখো শসাগুলো কিভাবে চারিধারে ছন্নছাড়া হয়ে পড়ে আছে। আর এই বড় বড় গাছগুলোই যা হোক ডুবে যায়নি জলে, বাকি সব ডুবে গেছে। কিছু কিছু কাশফুল দেখা যাচ্ছে, যদিও যদি আমি আগে 1-2 দিন আগে আসতাম তাহলে কিন্তু এগুলো কিছুই দেখতে পেতাম না, কারণ তখন এগুলো সবই জলের মধ্যে ডুবে গিয়েছিল। আর
আর এখন জলটা কমেছে তার জন্য কিছু গাছ দেখতে পাচ্ছ। আর মানুষের কত কুমড়ো নষ্ট হয়ে গেছে গাইজ, কি বলবো, অনেক কুমড়োকে ভাসিয়ে নিয়ে চলে গেছে, কারণ সমস্ত ক্ষেতগুলো জলের নিচে আছে। অনেক কষ্টে জলটা পেরিয়ে পর একদম নদীর সামনে চলে এসেছে। আর দেখতে পাচ্ছি আমার পিছনে পুরো নদী, মানে একদম সামনেই চলে এসেছে। যদিও এটা মানে এখানটা নদী ছিল না, বন্যার জন্য বৃষ্টিটা এখানে চলে এসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মানে শ্মশান ঘাট, এখানে একটা ঘর করা হয়েছিল, আর কোথাও জায়গা পাইনি। তো এখানে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপর দেখো পুরো জায়গাটা আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এই সাইডে পুরো কতটা জল দেখতে পাচ্ছ। এই রাস্তাটাকে আমি এসেছি, পুরো জল জমে ভর্তি হয়ে গেছে। আর এখানে লোকের কত ফসল নষ্ট হয়ে গেছে, লোকের সুন্দর কত চাষ করেছিল, কুমড়ো শসা সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। তার সাথে পুরো বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেছে। যদিও এখনও কাশফুলের মানে ফুলগুলো দেখা যাচ্ছে, কিন্তু লোকের অনেক সবজি নষ্ট হয়ে গেছে। মানুষ কত কষ্ট করে চাষ করে, তাই না? তো চলো আরেকবার দেখিয়ে দিই। এই দেখো আমার পুচকে বোনটা এখানে গালে হাত দিয়ে কী ভাবছে ওই জানে। তো ওই দেখো যতদূর দেখতে পাবো পুরো বন্যা। তোমাদের সবার সাথে শেয়ার করে দেওয়ার পর এখন চলো বন্যা তো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। এখন বৃষ্টি পড়ছে খুব, আর দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি পড়ছে, কারণ আবহাওয়াটা পুরো পরিষ্কার। আর এই জলের মধ্যে পাহাড় দিকে আমি পাশে পড়ে যায়, আর যদি পড়ে গেছি ফোন যাবে, আমি যাব, কোমর যাবে, সব যাবে, কিচ্ছু থাকবে না। তো এরপর আমি বাড়ি চলে যাব। আর বৃষ্টি পড়ছে না, তো চলো আগে ছাতাটা বন্ধ করে নিই। ছাতাটা বন্ধ করে নিতে আমি ভূত ভূত দেখাচ্ছে। তো চলো এরপর বাড়ি যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি ঝটফট করে বাড়ি চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইজ, বাই।